স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে। সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিসহ 5 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেলে আন্দরকিল্লা জামে মসজিদের সামনে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্যরা। বক্তারা বলেন, পিআর ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হতে দেয়া হবে না। পিআরের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে আবার জিইসি 2 নম্বর গেটে গিয়ে শেষ হয়। সমাবেশে ইসলামী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে মিছিলটি নগরীর নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম জমাদান শেষ হয়েছে। 1162 জন প্রার্থী ফর্ম কিনলেও মোট 931 জন প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। চাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদে 429 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া হল সংসদগুলোতে জমা দিয়েছেন মোট 502 জন প্রার্থী। বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করে ছাত্রদল, ছাত্র শিবির সহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা। আগামী 25 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। চাকসু নির্বাচনের খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। তামিম, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং হল সংসদ নির্বাচনের যে একটি দামাডল বেজে উঠেছে আমরা দেখছি। গতকাল তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এরপর থেকে আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে বাড়তি এক আনন্দ বিরাজ করছে। আমরা আজ কথা বলতে যাচ্ছিলাম বাংলাদেশ ছাত্র শিবিরের জিএস প্রার্থীর সাথে। আমরা জানতে চাবো যে আপনারা কি কাজ করতে চাচ্ছেন শিক্ষার্থীদের নিয়ে, আমাদের জানাবেন। যে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যা, যেহেতু বিশ্ববিদ্যালয়টা চট্টগ্রাম শহর থেকে 22 কিলোমিটার দূরে, সেটা আমাদের হচ্ছে আবাসনের সমস্যাটাই সবচেয়ে প্রকট। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় 60 বছর হয়ে গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্র এখন পর্যন্ত 18% বেশি আবাসন নিশ্চিত করতে পারে নাই। অথচ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর 2300 একরের ক্যাম্পাস। উচিত ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবে শতভাগ আবাসন, যেহেতু সবচেয়ে বড় ক্যাম্পাস এবং ভৌগোলিকভাবেও শহর থেকে অনেক দূরে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকবে 1 বছর সময়ের মধ্যে, এই যৌক্তিক সময়ে আমরা কতটুকু আবাসন নিশ্চিত করতে পারি সেটা আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিব। যে এরপরে হচ্ছে যাতায়াতের যে সমস্যা, শুধুমাত্র শাটল ট্রেন ব্যতীত শহরমুখে আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো বাস নেই। আমরা আমাদের যাতায়াত এবং আবাসনের ক্ষেত্রে সবচেয়ে ভালোভাবে আমরা সমাধানের চেষ্টা করব। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছেন, আমরা এখন কথা বলবো একটু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত জিএস প্রার্থীর সাথে। আমরা জানতে পারবো আপনি কি কাজ করবেন শিক্ষার্থীদের নিয়ে, আপনার ভাবনাটা আমাদের বলবেন। আমাদের ভাবনা হচ্ছে, আমাদের ইশতেহারে অবশ্যই থাকবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা হচ্ছে পরিবহন সমস্যা এবং আবাসন সমস্যা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহর থেকে অনেকটা দূরে হওয়ার কারণে স্টুডেন্টের যে টিউশনির একটা ব্যাপার আছে, বা অনেক স্টুডেন্ট আছে টিউশন করে চলে, তো তারা হচ্ছে শহরমুখী থাকে। তো তাদের যাতায়াতের জন্য সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সমস্যা সমাধান করতে হবে সেটা হচ্ছে পরিবহন সমস্যা। আমরা অবশ্যই ডাবল লাইন, রেল লাইনের কথা বলবো। আর হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে যত নিয়মিত প্রতি ঘন্টায় এখন যে দ্রুতযানগুলো চলতেছে, দ্রুতযানগুলো নিয়মিতভাবে চলে না। তো এই নিয়মিত যাতে ক্যাম্পাস থেকে বাস, শহরগামী বাস যায়, তার একটা নিশ্চয়তা। এবং আবাসিকের ক্ষেত্রে হুট করে একটা হল তৈরি করতে পারবে না। একটা হল বা একটা বিল্ডিং তৈরি করতে গেলে দীর্ঘ একটা সময় লাগে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে এটা একটা জিনিস আদায় করব, সেটা হচ্ছে যে আমরা শাহজালাল হলে এক্সটেনশন দেখছি, ওইখানে হচ্ছে টিন দিয়ে হচ্ছে স্টুডেন্ট থাকার ব্যবস্থা করছে। সুতরাং হচ্ছে আমরা আপাতত ওই টিন দিয়ে হয়তো ছোটখাটো একটা আবাসন করবে যাতে স্টুডেন্টরা থাকতে পারে, এটা আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদেরকে যে আবাসন সমস্যা, যাতায়াত সমস্যা সকল ধরনের কাজ করবেন। এছাড়াও ছাত্রদল এবং শিবিরের বাহিরেও 10টা প্যানেল ঘোষণা করেছেন। আগামী 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। এরপর থেকে প্রচার প্রচারণা শুরু হবে এবং আগামী 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন। এই ছিল স্টুডিওতে। তামিম, ধন্যবাদ আপনাকে। বৃষ্টির অজুহাতে চট্টগ্রামের বাজারে সবজি সংকট, বাড়ছে আরেক দফা দাম।
আলু ও কাঁচা পেঁপে ছাড়া বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার উপরে, তাই হতাশ ক্রেতারা। ভরা মৌসুমেও ক্রেতাদের নাগালের বাইরে ইলিশ। ১ কেজি ওজনের ইলিশের দাম ২,৪০০ টাকা। বেড়েছে অন্যান্য মাছ সহ ব্রয়লার মুরগির দামও। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বাজারে সবজির তেমন কোনো সংকট নেই, তবু বিক্রেতাদের অজুহাত বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ায় সরবরাহে ঘাটতি। কাজীর ধেউরি বাজারে বেগুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, আলু ছাড়া ৮০ টাকার নিচে তেমন কোনো সবজি নেই। বেগুন চলতেছে ১২০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, মানে ৮০ টাকা ১০০ টাকা, মানে এগুলো ছাড়া কোনো বাজারে নেই। বাজারে আমরা যেগুলো গরমকালের সবজি, বেগুন ১০০ টাকা ১২০ টাকা করে, পটল ৭০ টাকা করে, টমেটো ১২০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, শসা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, ভেন্ডি ৭০ টাকা। ভরা মৌসুমেও সমুদ্রে তেমন ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে, তাই পদ্মা ও মেঘনা নদীর ইলিশ দখল করছে বাজার। ১ কেজির বেশি ওজন হলে দাম হাঁকা হচ্ছে ২৮০০ থেকে ৩,০০০ টাকা। ৪,০০০ টাকা করে ১ কেজি, তো ৪,০০০ এটা খাওয়া সম্ভব নয়। পকেটে বুঝে নাই, সাধারণ মানুষ বলে এই তো টাকা দিয়ে মাছ খাওয়া, ২,৫০০ টাকা দিয়ে মাছ খাওয়ার মতো সঙ্গতি নেই। যে মাছ এখানে আপনার ৬০০ টাকা, অন্য বাজারে দেখবে এটা ৫০০ টাকা। এই বাজারে কিন্তু তুলনামূলক প্রত্যেকটা আইটেমের দাম বেশি। ইলিশের দাম এখন বেশি, আপনার নোয়াখালী চাঁদপুরের যেটা এটা মাছ দাম একটু বেশি, চিটাঙ্গেরটার দাম কম। বর্তমানে 1 কেজি হলো মাছ চলতেছে আপনার ২৪-২৫০০ টাকা, 1 কেজি ১০০ গ্রাম, আর ওটা হয়েছে ৯০০ গ্রাম সাইজ, ওটা চলতেছে ২২০০ টাকা। ব্রয়লার ও সোনালী মুরগির পাশাপাশি ডিমের দামও বেড়েছে। অসুবিধা নেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামের বাজারে দেশি বিদেশি সব ধরনের ফলের দাম বেশি। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, বিভিন্ন ফলের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। প্রতিবেদনে আমরা মাছ মাংসের দেখানোর চেষ্টা করেছি, এখন আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ফলের দামটা কেমন। তো দেখতে পাচ্ছেন ঝুলিয়ে রাখা হয়েছে বিদেশি ফল, একই সাথে দেশীয় নানা ফলও কিন্তু আছে। তবে বিদেশি ফল কিন্তু আসলে সাধারণ ক্রেতা যারা নিম্ন মধ্যবিত্ত যারা আছে তাদের নাগালের বাইরে অনেক আগে থেকে যেমনটা গেছে এখনও পর্যন্ত সেভাবে আছে। আমরা দেখতে পাচ্ছি মালটা বিক্রি করা হচ্ছে ২৬০ টাকা করে কেজিতে তারা বিক্রি করছে। আপেল বিক্রি করা হচ্ছে ৩৫০ টাকা কেজিতে। আবার দেখা যায় কোনো কোনো আপেল আরও বেশি দামে বিক্রি করা হচ্ছে। সবচেয়ে বেশি দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঙ্গুরের দাম। এই আঙ্গুর কিন্তু তারা ৪০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত কেজিতে তারা বিক্রি করা হচ্ছে। চীন থেকে আমদানি করা চায়না আঙ্গুর যে আঙ্গুরটি আছে সেই আঙ্গুরের দামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরও বেশি। এই আঙ্গুর কিন্তু তারা বিক্রি করছেন ৫০০ টাকার উপরেই তারা বিক্রি করছেন। তো সাধারণ ক্রেতা যারা আছে তারা কিন্তু আসলে আঙ্গুর কেনা সম্ভব হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে আমদানি করা যে আনারের দামটা কিছুটা কম আছে, তবে একটু সহজ হতো। কিন্তু দেশীয় যে ফলগুলো দেখতে পাচ্ছেন, দেশীয় অনেক ফল আছে, আমরা দেখতে পাচ্ছি পেয়ারা দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন রকমের ফল আছে, দেশীয় ফলও। এখানে তরমুজ আছে, তরমুজের দামও এই সময়টার মধ্যে তরমুজ থাকার কথা না, কিন্তু দেখা যাচ্ছে তরমুজও কিন্তু বাজারে আছে। যেহেতু ১২ মাসই তরমুজ কিন্তু ফলন হচ্ছে, তরমুজের দামটা যদি একটু কম হয় তাহলে সহজ হতো। সবচেয়ে আমরা দেখানোর চেষ্টা করছি দেশীয় যে পেঁপের দামটা কিছুটা কম রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ ক্রেতা যারা আছে। তারা যেমনটা জানিয়েছেন যে ফলের দামটা যদি একটু কম হতো তাহলে সবার জন্য সহজ হতো বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। জয়, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টার অ্যাডভাইজার ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর যুব সমাজের উদ্যোগে প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও বলেন, যুব সমাজকে কোনো ধরনের সহযোগিতা না করায় তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদের এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানান তিনি।
কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। তাদের মধ্যে ৪৪ জনই নারী শিশু। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক বলেন, উদ্ধার হওয়া বেশিরভাগই রোহিঙ্গা নাগরিক। সংঘবদ্ধ একটি দালাল চক্র তাদেরকে মালয়েশিয়া নিয়ে যাবার প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছিল। খবর পেয়ে বৃহস্পতিবার রাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে জিম্মিদের উদ্ধার করে। পাচারকারী দলের সদস্যদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে বলেও জানায় কোস্টগার্ড। কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরবর্তীতে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফ সহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। কুমিল্লার হোমনা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত ২,২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলার বাদী হয়ে মামলাটি দায়ের করেন হোমনা থানার উপপরিদর্শক তাপস কুমার সরকার। তিনি জানান, মামলার তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে আসাদপুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাম কম, মান ভালোর কারণে চট্টগ্রাম আঞ্চলিক মুরগি খামারের ডিম, মুরগির বাচ্চা ও মুরগির চাহিদা ব্যাপক। কিন্তু প্রতিষ্ঠার ৬৮ বছরেও যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া লাগেনি। শেড, যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ। এই খামারে কমেছে বাচ্চা উৎপাদনও। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশের ৩৩টি খামার আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার। নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ১৯৫৭ সালে চট্টগ্রাম মহানগরীর খুলশীর পাহাড়তলিতে ৪.৫ একর জায়গায় গড়ে তোলা হয় আঞ্চলিক মুরগি খামার। মূলত প্রান্তিক জনগোষ্ঠীর প্রোটিনের চাহিদা পূরণ, উদ্যোক্তা ও আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং দেশি জাতের মুরগির উন্নয়নের জন্য গড়ে তোলা হয় এই খামার। সরকারি এই খামার নাগরিকদের সেবা দিচ্ছে কয়েক যুগ ধরে। সারা দেশে ছড়িয়ে পড়া দেশি সোনালী জাতের মুরগিও উদ্ভাবন হয়েছে এখানে। দাম কম ও মান ভালো হওয়ায় এই খামারের ডিম, মুরগির বাচ্চা ও মুরগির চাহিদা থাকলেও ৬৮ বছরের পুরনো সরকারি এই খামারে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। শেড, যন্ত্রপাতি থেকে শুরু করে সবই জরাজীর্ণ। বাজারের দাম বেশি, তার জন্য আমরা বাজার থেকে নিচ্ছি না, এখান থেকে নিচ্ছি। ভালো এবং পুষ্টিকর, খাবারও ভালো লাগে। উৎপাদন কাজে নানা সমস্যার কথা জানালেন কারখানা শ্রমিকরা। সেটার মেশিনে এবং হ্যাচার মেশিনে ডিম বসানো হয়, সেখান থেকে বাচ্চা ফুটলে যারা খামারি আছে বা নতুন উদ্যোক্তা আছে তাদের মাঝে বিতরণ করা হয় ১৫ টাকা দরে। এই বাচ্চা আপনি যখন বাইরে থেকে কিনতে যাবে, ওগুলো বাচ্চা ৩০ টাকা ৩৫ টাকা পাবে। এইদিকে বেহাল খামার স্বীকার করে নানা সীমাবদ্ধতার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রায় এক একটি শেডের বয়স ৩০ থেকে ৩৫ বছর। আমাদের হ্যাচারি মেশিনের ক্যাপাসিটি ৬২,০০০ যদিও, কিন্তু আমরা ১০ থেকে ১২,০০০-এর বেশি ডিম ফুটাতে পারছি না। মানে মেশিনটাও প্রায় ৩০ বছরের পুরাতন। কাজে এগুলিকে ওই যুগের সাথে তাল মিলিয়ে আমাদের আধুনিকায়ন করা হয়নি। আমরা প্রস্তাব অলরেডি মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আশার কথা, সারা দেশে এমন ৩৩টি খামার আধুনিকায়নের প্রকল্প হাতে নিয়েছে সরকার। ফলে নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত হবে আশা সংশ্লিষ্টদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপির যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গুইমারা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। সভায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।